ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান বিএনপির। রাজধানীতে সংহতি র্যালি। রাজুকের প্লট দুর্নীতি, হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ট্রাইব্যুনালের চিঠি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেবার আহ্বান শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দলটি বলছে, শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে আয়োজিত র্যালিতে এসব দাবি তুলে ধরে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। নির্ধারিত কর্মসূচি ছিল বিকেলে, তবে দুপুর থেকে বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের স্রোত নয়াপল্টন অভিমুখে। উদ্দেশ্য ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানানো। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল সমাবেশের রূপ নেয় এই র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে র্যালি এগিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হয় স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি ইসরায়েলি বর্বরতা বন্ধে পরাশক্তিদের নীরব ভূমিকার সমালোচনা করেন তারা। একই সাথে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাক চাতুর্যের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে আজকে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে। আমরা এক সময় এদের বিচার দেখব। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। বিএনপির এই প্রতিবাদী র্যালিতে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করে। এরপর পলাতক থাকা শেখ হাসিনা সহ
18 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 4 এপ্রিল গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত খেয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুল। মামলাটি তদন্ত করে গত 10 মার্চ শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। আজ সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময় সভায় এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। এ সময় তাজুল ইসলাম আরও বলেন, জুলাই আগস্ট গণহত্যা মামলায় যারা মাস্টার মাইন্ড এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাদেরই বিচার হবে। 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত এসব প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি। তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ, উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে পরীক্ষার্থীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল 10টায় দেশের 3715টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় সারা দেশে মোট 19,28,970 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 3 ঘন্টার পরীক্ষা শেষে বের হয়ে পরীক্ষার্থীদের কেউ বলেছেন প্রশ্ন ভালো হয়েছে, আবার কারো কারো কাছে প্রশ্ন কঠিন। রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেবার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার আশা প্রকাশ করেন উপদেষ্টা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর শাশুড়ি মুকরিমা রেজার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান ও তার পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। গত রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। আরাফাত রহমান কোকুর শাশুড়ি মুকরিমা রেজার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্র সরকারের দেয়া নতুন বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় বাংলাদেশ তাৎক্ষণিক সুরক্ষা পাবে।
এই সময়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সাময়িক স্থগিতাদেশ দেয়ায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। 3টি পোর্ট ব্যবহার করে 40 থেকে 50,000 মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন শেখ বশিরউদ্দিন। বাংলাদেশের নাম পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন, শরিয়া আইন, জবাবদিহিতা ও আত্মশুদ্ধির 4টি মৌলিক প্রস্তাব সহ 41টি নতুন প্রস্তাব পেশ করে দলটি। জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় দলটি। পরে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাংবাদিকদের জানান, প্রস্তাবিত সংস্কারের অধিকাংশের সাথেই একমত পোষণ করেছে। বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, একই ব্যক্তি, দল, সরকার ও সংসদ প্রধান না থাকা, 70 অনুচ্ছেদের বিলুপ্তির প্রস্তাব দেয় তারা। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাবার সুবিধা বাতিল করে দেশটি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় কোনো দেশের সঙ্গে কার্পাস ইস্যু করেনি। ফলে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য তারা ফেরত পাঠিয়েছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান বিএনপির, রাজধানীতে সংহতি র্যালি। রাজুকের প্লট দুর্নীতি, হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ট্রাইব্যুনালের চিঠি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেবার আহ্বান শিক্ষা উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।